পিঙ্কির জামিনের পর প্রশ্নগুলো আরো জোরালো হলো। অভিযোগকারিণী অনামিকা আচার্য অচৈতন্য অবস্থায় পিঙ্কি প্রামাণিককে নিয়ে গেলেন বাগুইহাটের উমা নার্সিংহোমে। পুলিশ এলো, পিঙ্কি গ্রেপ্তার হলো নার্সিংহোম থেকে, কিন্তু ধর্ষিতার কোনো মেডিকেল পরীক্ষা হলো না। সাজানো মনে হচ্ছে না? এ কোন দেশের পুলিশি ব্যবস্থা? ফার্স্ট থিং হলো মহিলা রেপড হয়েছে কিনা তার দৈহিক পরীক্ষা করে ফিজিওলজিক্যালি এবং আবার আদার থিংস দেখে বলা উচিত যে হ্যাঁ রেপড হয়েছে। তারপর তো আমি রেপ চার্জ হবে। কোনো কিছু না বলে ঢুকিয়ে দিল পুলিশ, আর বিচারপতি সেগুলো বিচার করলেন না, লোয়ার কোর্টের বিচারপতি। পিঙ্কিকে গ্রেপ্তারের পর কিভাবে তাকে পুরুষ সেলে রাখা হলো? পিঙ্কিকে নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মীর অভব্যতা সবাই দেখেছেন, কিন্তু এর পেছনে যে বের হয়ে আসছে গোটা পদ্ধতির অব্যবস্থা, এমন অব্যবস্থার মূলে যেসব পদস্থ কর্তারা, তাদের আদৌ কি কোনো শাস্তি হলো? উমা নার্সিং হোমে অচৈতন্য পিঙ্কের ভিডিও ফুটেজ কুৎসিত ভাবে ছড়িয়ে দেওয়া হলো এমএমএস এর মাধ্যমে। বিকৃত এই এমএমএস কার জন্য, কিসের স্বার্থে, তার কি তদন্ত হবে না? উমা নার্সিং হোমের বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নিয়েছে আমাদের পুলিশ? পিঙ্কিকে নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সবাই যখন শতপ্রণোদিতভাবে প্রতিবাদে, তখন আশ্চর্যজনকভাবে চুপ রাজ্য সরকার। কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভবিষ্যতে কি রাজ্য সরকার গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবে পিঙ্কির কাছে? গোটা ঘটনা খতিয়ে দেখলে স্পষ্টতই একটা বিষয় বের হয়ে আসছে, পিঙ্কিকে এভাবে অভিযুক্ত করবার পেছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র অবশ্যই ছিল। কেন পুলিশ তা নিয়ে আলোকপাত করছে না? প্রথমত বোঝাই যাচ্ছে শি হ্যাড গন টু পিঙ্কি ফর মানিটারি বেনিফিট। তো মানিটারি বেনিফিট 3 বছর ধরে আছে, তো আজকে দুম করে বললো রেপ হয়েছে। হয় না, পিওরলি ব্যক্তিগত গন্ডগোলে অথবা ব্ল্যাকমেলিংয়ে হয়েছে।